স্যার বলছি এই খাবারটা একটু চেক করে নিন স্যার। আরে যেখানে আপনি আছেন সেখানে চেকের কি দরকার আছে? আপনি বলছেন যখন একবার চেক করেই নি। শান্তবাবু, ইনি কে? স্যার কালকেই আমাদের এই রিসর্টে কাজে জয়েন করেছি। কি ভাবছেন স্যার? আপনি কোনো চিন্তা করবেন না, কাজটা আমি খুব ভালোভাবেই করব। প্লিজ কাজটা আমায় করতে দিন। নিশ্চয়ই পড়বে। শান্তবাবু, আপনি কাজটা ওকে বুঝিয়ে দিয়েছেন তো? হ্যাঁ স্যার, আমি ওকে কাজ কর্ম সব বুঝিয়ে দিয়েছি, আর খুব ভালো কাজও করছে স্যার। আচ্ছা আচ্ছা, তুমি এবার এসো। হ্যাঁ, আর কাজগুলো যেগুলো আছে সেগুলো একটু দেখে নাও, কেমন? ওকে স্যার। হ্যাঁ শান্তবাবু, আপনিও নিচে যান, গিয়ে কাজকর্মগুলো একটু ঠিকঠাকভাবে দেখে নিন। হ্যাঁ, আর একটু আমার জন্য 1 কাপ চা পাঠিয়ে দিন, কেমন? ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে আসি। এই নিন স্যার আপনার চা। বিউটিফুল। কি স্যার? তোমার হাতের চা। আপনার ভালো লেগেছে? হ্যাঁ, শুধু চা নয়, আমার তোমার অনেক কিছুই ভালো লেগেছে। মানে তুমি খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার, আপনিও ভীষণ সুন্দর। আমাকে তোমার ভালো লেগেছে? আপনাকে কান্না ভালো লাগবে স্যার? আপনি এত হ্যান্ডসাম দেখতে, এত বড় রিসর্টের মালিক, কোটিপতি বাবার একমাত্র সন্তান। তোমার একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবে না তো? না না, মনে করব না। কি জানতে চান স্যার, বলুন। তুমি এখনো বিয়ে করোনি কেন? মানে তোমার কি কারোর সাথে কোনো সম্পর্ক আছে? না মানে স্যার, না না, মাথা নিচু করে থাকার কোনো দরকার নেই। আসলে তোমাকে আমার খুব ভালো লেগেছে, আর তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। ছি ছি স্যার, আপনি এসব কি বলছেন? আমার বিয়ে হয়ে গেছে, আমি ডিভোর্সি। মানে তোমার যদি কোনো আপত্তি না থাকে, তোমার ঘটনা তুমি আমাকে খুলে বলতেই পারো। কি আর বলবো স্যার, আমি তো ছেলেকে খুব ভালোবাসতাম, সেও আমাকে অনেক ভালোবাসতো। তারপর আমরা দুজনকে বিয়ে করি, কিন্তু বিয়ের পর সে মদ খেয়ে প্রতিদিন আমাকে মারতো, গালাগালি দিত, আমার সাথে অশান্তি করতো। তারপর আমি আমার দাদাকে বলে ওকে ডিভোর্স দিয়ে দিই। আসছে স্যার। আশ্চর্য, অদ্ভুত আজকালকার ছেলেরা, এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করে ভালোবেসে তাকে রাখতে পারলো না। না, এর পরবর্তী স্টেপটা আমাকেই নিতে হবে। এটা সম্ভব নয়, সব জেনে শুনেও আপনি? হ্যাঁ, আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি, আর আজ থেকে স্যার নয়, কারণ মেঘার দাদা আপনি, তাই আজ থেকে আপনি আমারও দাদা। তো সেই জন্য বলবো, আপনি আমাকে আপনি না বলে তুমি বলে কথা বললেই আমি বেশি খুশি হব। আপনি আমাকে মাফ করে দিন স্যার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি নতুন করে আর নিজের জীবনটাকে। মেয়েটা ঠিক কথা বলেছে, বিয়ে তো যাচ্ছে আমরা এখনো ভুলতে পারিনি। তুমি আবার যদি... আমি আপনার কথা বুঝতে পেরেছি, আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাই তো? ঠিক আছে, আমার যে রিসোর্টের টোটাল প্রপার্টি আছে, বিয়ের পর আমার আর মেঘার থাকছে, তার মধ্যে অর্ধেক প্রপার্টি আমি মেঘার নামে লিখে দেবো, আর সেই সমস্ত কাগজপত্র সই করে রেডি করে আপনার কাছে এক কপি পাঠিয়ে দিচ্ছি। আর আগামী দিনে কিন্তু আমি মেঘাকে বিয়ে করব। তাহলে আমি এখন আসি, নমস্কার। তাহলে
আর কোনো চিন্তা নেই বোন। ও তোকে সত্যি সত্যি ভালোবাসে। তোর এই মর্মর মুখটা দেখতে দেখতে না আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি। আজ আমি শান্তি পেলাম রে, আজ আমি সত্যি সত্যি খুব শান্তি পেলাম। আরে কি গো, ওঠো, বেড়া হয়ে গেল যে, ওঠো। আরে রে, কি করছো এসব? দেখো সকালবেলা কিন্তু আমার এসব দুষ্টুমি একদম ভালো লাগে না। আমি আমার বউকে আদর করব, তাতে সকাল বিকেল কি আছে? আরে মশাই, সকাল সকাল এসব করলে সূর্যি মামা রাগ করে। দূর, আর ভাল লাগে না। কি আবার সাত সকালের, দেখো তো। তুমি দাঁড়াও, আমি দেখছি। আরে কে তুই? আয় আয়, ভিতরে আয়। কিরে, তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে? আরে সারপ্রাইজ, তোদেরকে সারপ্রাইজ দেবো বলেই তো আমি কিছু জানালাম না। আরে এটা নিশ্চয়ই আমার যায় আবু। হাই। হ্যালো। ওয়াও, কি দেখতে! এ তো মেগার থেকেও ওপরে। এর আগে যদি দেখতাম তাহলে তো আমি একেই বিয়ে করতাম। এই, তুমি ওর দিকে তাকিয়ে তো কি ভাবছো? তোমায় বলেছিলাম না আমার একটা মামাতো বোন আছে, কলেজের ছুটি পাইনি বলে বিয়েতে আসতে পারিনি, ওই তো সে। ও আচ্ছা 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 আচ্ছা, না ঠিক মনে নেই। আচ্ছা যাই হোক। আচ্ছা শালি, তোমার রাস্তায় আসতে কোনো প্রবলেম হয়নি তো? আরে না না, একদম বিন্দাস এসেছি। আচ্ছা যাই হোক, আজকে কিন্তু আপনার সাথে আপনার রিসর্টে ঘুরতে যাব। ঠিক আছে, আজ বরং তুমি ওকে নিয়েই যাও, আমি বরং রান্না করছি। তোমরা দুপুরে আসার পর একসাথে খেতে খেতে গল্প করব। বেশ, মহারানীর যখন ইচ্ছে তবে তাই হোক। সুব্রত, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। সেটা তো আমিও ভেবেছি কিয়া, আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি যে তোমার দিদিকে আমার ওই কোম্পানির। আরে তুমি এসব চিন্তা করো না, আমি দিদিকে বুঝিয়ে বলবো, আমরা দুই বোনই তোমার বউ হয়ে থাকবো। বাহ বাহ বাহ, তুই আমার বোন নাকি মরণ? আর তুমি সেদিন তো বেশ বড় বড় কথা বলছিলে। এই জন্য না আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে চাই না। শোনো, আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো, সই করে দিও। মেঘা, মেঘা, মেঘা শোনো, মেঘা আমার কথা শোনো। ও যাক, যেতে দাও। এখন তুমি আর আমি একসঙ্গে থাকবো, তবে হ্যাঁ, এই পেপারটাতে তুমি একটা সই করে দাও। কিসের পেপার এটা? দিদিকে বিয়ে করার সময় তুমি যেমন দিদির নামে হাফ প্রপার্টি লিখে দিয়েছিলে, তেমনি আমার নামে তুমি হাফ প্রপার্টি লিখে দিচ্ছ। পাগল নাকি? আমি কি কারণে তোমার নামে হাফ প্রপার্টি লিখতে যাব? দেখো, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আচ্ছা তুমি এদিকে এসো। আমি তো বাড়িতে বলতে পারবো যে তুমি আমার নামে হাফ প্রপার্টি লিখে দিয়েছো, কারণ তোমার একবার আগে বিয়ে হয়েছে। বাড়িতে তো এটা নিয়ে আপত্তি থাকতেই পারে। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? অসম্ভব, আমি তোমাকে বিয়েও করতে পারবো না, আর এই কাগজে আমি সইও করতে পারবো না।